নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি সর্ষে ইলিশ। তার জন্য দেখুন আমি ইলিশটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজ আর মাথাটাকে আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো অন্য একদিন করব। আর বাদবাকি অংশটা আজকে সর্ষে দিয়ে বানাবো। তাই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নেবো। মাছের এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে নুনটা সব জায়গাতে দুপারেই ভালোভাবে লেগে যায়। আর এখন তো বর্ষাকাল, ইলিশটা খুব ভালো পাওয়া যায় জানেন। আর তারপর আমাদের এখানে তো নদী এলাকা, সবসময়ই পাওয়া যায় ইলিশ মাছটা। আমি ভালো করে মাখিয়ে নিয়ে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে তেলটা গরম করে নেবো। সর্ষের তেল ইউজ করছি আমি এখানে, কারণ সর্ষে বাটা দিয়ে বানাবো তো, তাই সর্ষের তেলটাই ইউজ করছি। এবার মাছটাকে ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নেবো। নিয়ে দেখুন আমার প্রায় ভাজা মাছগুলো হয়ে গেছে। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেলা করে রেখেছি। যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই পরিমাণেই দিতে পারেন। তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে ব্যাস ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছগুলোকে তো বেশি ভালো করে কড়া করে ভাজা হয়নি। আর ইলিশ মাছ একটু বেশিতেই ভেঙে যায়। ফুটিয়ে যখন বেশি আপনারা করবেন, তখন দেখবেন মাছগুলো ভেঙে যাবে। তাই বেশি ফোটাবো না। আর সর্ষেটাকে বাটা ছিল আমার, আর সর্ষে বাটার সময় আপনারা অবশ্যই করে একটু লবণ দিয়ে দেবেন, নাহলে সর্ষে বাটা তো তিতো লাগে সর্ষে। তাই আমি একটু বাটার সময় তো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি, ভালো করে নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে দিলে খোসাগুলো, যাদের গ্যাসের প্রবলেম আছে, খোসাগুলো ফেলে দিলে আর গ্যাসের প্রবলেম থাকবে না। আর নামানোর সময় একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে আমি দিয়ে দেবো। দেখুন কালারটা খুব সুন্দর এসছে আমার। আপনারা কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ।